বিষয়টা কি? প্রথম বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ওয়াজিব কেন আমাদের? কেন আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কোন পর্যায়ে? আমাদের কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা অন্য কোনো ভালোবাসার সাথে এর কোনো তুলনা নাই। আল্লাহ রসুলের ভালোবাসা আলাদা, অন্য ভালোবাসা আলাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একদিকে, অন্য ভালোবাসা আরেক দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অন্য কোনো ভালোবাসার সাথে পরিমাপ করা যাবে না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন এক ভালোবাসা যেটা হতে হবে সকল ভালোবাসার উপরে, যেটা হতে হবে সকল ভালোবাসার উপরে। এই ভালোবাসার উপরে কোনো ভালোবাসা থাকতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পিতা মাতার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নেতা, আমার নেত্রী, আমার মালিক, আমার যা কিছু আছে সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীর সমস্ত কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন পর্যায়ে হয় যে আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আমি পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি, তাহলে বোঝা যাবে যে আমি আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবেসেছি। এবার চিন্তা করেন, আপনি কি পারবেন এতটুকু? কেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ব্যাপারে বলা হয় কি, আমি আপনাদেরকে পড়ে শোনাই। কান্না মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাতুন আযীমা। আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা একটা বড় একটা ইবাদত। কয় নাবুদু বিহা আল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ রাসূলকে ভালোবেসে কার ইবাদত করি? নাকি আল্লাহ রাসূলের ইবাদত করি? ক্লিয়ার, একদম স্পষ্ট থাকতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবেসে কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কারণ ইবাদত একমাত্র কার হয়? আল্লাহর হয়, রাসূলের হয় না। কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসা ইবাদত। আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা কি করে থাকি? আল্লাহু আকবার। বল ওয়া কুরবাতুন নাতাকাররাবু বিহা মিন খিলালিহা ইলাইহি। এর আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে থাকি। আল্লাহ রাসূলকে ভালোবাসা দ্বীনের অন্যতম এক রোকন। দ্বীনের অন্যতম এক রোকন। রোকন মানে হলো যা না হলে কি হয় না, কোনো কিছু অস্তিত্বে আসে না। তো আল্লাহ রাসূলের ভালোবাসা হলো কোনো মুমিনের ঈমানের অস্তিত্বের সাথে সংশ্লিষ্ট। কোনো মুমিন যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে তাহলে সেই মুমিন হতে পারবে। আল্লাহ রাসূলকে যদি কোনো মুমিন ভালো না বাসে তাহলে সে মুমিন হতে পারবে না। কেন? এটা আরকান ইসলামের দ্বিতীয়টা। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে কেউ যদি ভালো না বাসে, আল্লাহ রাসূলকে যদি কেউ ভালো না বাসে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। সে কোনোদিন মুমিন হতে পারবে না। মুমিনের খাতায় তার নাম কোনোদিন লেখা হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله تبارك وتعالى النبي أولى بالمؤمنين من أنفسهم। একজন মুমিনের কাছে, একজন মুমিনের সবচেয়ে কাছে কে? নৈকট্যভাজন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলতেছে একজন মুমিনের কাছে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাইতেও বেশি প্রিয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তো মুমিনের জন্য, একজন মুমিনের জন্য সবচাইতে বড় কাজ, সবচাইতে বড় দায়িত্ব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। বক্তব্যটা কার? আমার না আল্লাহর? আমার না আল্লাহর? আল্লাহর। অতএব আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপরে কি বলেন? আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ও আমার উম্মতেরা, ভালো করে শোনো, আমি কসম করে বলতেছি, শপথ করে বলতেছি, যে সত্তার হাতে আমার জান,
যে সত্তার হাতে আমার জান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সত্তার হাতে আমার জান, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সে পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে পর্যন্ত না আমি তার নিকটে তার নিজের চাইতে, তার সম্পদের চাইতে, তার সন্তানের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, সে পর্যন্ত কোনো মুমিন হতে পারবে না। কার কথা এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কোন মুমিন সেই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর চাইতে বেশি প্রিয় তার কাছে না হবে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা পানেওয়ালা না হবে, সে পর্যন্ত কোনো মানুষ কি হতে পারবে না? পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত ঘটনা আপনারা সকলে জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে? একদিন আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ও আল্লাহ রাসূল, ভাই আপনি আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপনাকে আমি আমার জীবন বাদে সবচেয়ে বেশি কি করে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারবে, সে পর্যন্ত কি হবে না? বলেন, সে পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ আয় আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আন, হ্যাঁ এখন তুমি কি হয়েছো? পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে এই পূর্বের কোরআনের আয়াত, আল্লাহ রসুলের দুইটা হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের ভালোবাসা দ্বিতীয় ভাগের না, আল্লাহ রসুলের ভালোবাসা প্রথম ভাগের। আল্লাহ রসুল এটা আমরান সানিয়ান না, এটা হলো আমরান আউয়ালান, প্রথম কাজ আল্লাহ রসুলের ভালোবাসা, এরপরে অন্য ভালোবাসা। আল্লাহ রসুলের ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসাকে কম্পেয়ার করা যাবে না। যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, উভয়ের বক্তব্যের দ্বারা আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে ভালোবাসা বলতে প্রথম ভালোবাসা কার জন্য নির্দিষ্ট? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? শোনা হবে না, কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বলেন, প্রথম ভালোবাসা কার জন্য নির্দিষ্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম ভালোবাসা, প্রথম স্তরের ভালোবাসা নির্দিষ্ট। এই ভালোবাসা অন্য কাউকে দেওয়া যাবে না, নিজেকে দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে দেওয়া যাবে না, নিজের সন্তানকে দেওয়া যাবে না, নিজের সম্পদকে দেওয়া যাবে না, নিজের নেতাকে দেওয়া যাবে না, নিজের নেতৃত্বকে দেওয়া যাবে না, নিজের সমাজকে দেওয়া যাবে না, নিজের রাষ্ট্রকে দেওয়া যাবে না, সমগ্র পৃথিবীকে দেওয়া যাবে না। এই ভালোবাসা একমাত্র কার জন্য নির্দিষ্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। তাহলে এই কারণে আল্লাহর রাসূলকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব এবং আবশ্যক। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণ কি? কোন কোন কারণে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে? আল্লাহ আপনি সময়ের মধ্যে কিছুটা বরকত দেন। কোন কোন কারণে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে? এক, আমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলাম। আমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কাকে ভালোবাসলাম? আর আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হবে? হবে না। আল্লাহ রাসূলকে ভালো না বাসলে কাকে? আল্লাহকে ভালোবাসা হবে না। কেন? দেখেন, আল্লাহু আকবার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় ভালোবাসার পাত্র, তাই না? আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় কোনো সৃষ্টি আছে? আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ রাসূলের চাইতে প্রিয় আর কেউ আছে? তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিমাণ প্রশংসা করেছেন, গুণ কীর্তন করেছেন, অন্য কারো এই পরিমাণ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। এজন্য সমস্ত মুসলমানের জন্য ওয়াজিব হলো কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। ওয়াজিব না? আল্লাহকে ভালোবাসা। এখন বোঝা গেল আল্লাহকে ভালোবাসা কখন হবে?
আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা কি পাওয়া যাবে? ভালোবাসা পাওয়া যাবে। সুতরাং আল্লাহকে ভালোবাসা যেরকম ওয়াজিব জরুরি, অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি। আচ্ছা, 2 নম্বর হলো মুক্তাদাল ঈমান। আমার ঈমানের দাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এক, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় কে হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো যে আমার ঈমানের দাবি কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কেন মিয়া ভাই? যে পূর্বের হাদিস থেকে আমরা জেনে এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কোন মানুষ আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসলে সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। সেখান থেকে স্পষ্ট হয়েছে যে আমার ঈমানেরও দাবি কাকে বেশি ভালোবাসা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন গুণ আছে, এমন কতিপয় গুণ আছে যে এই গুণ পৃথিবীর অন্য কারো কাছে ছিল না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকটা গুণ পরিপূর্ণ রূপে ছিল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত বলা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে বড় সম্মানিত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র বলা হয় তাহলে পৃথিবীর সবচাইতে পবিত্রতম ব্যক্তি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মর্যাদার দিক দিয়ে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমপরিমাণ কেউ নেই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান পাওয়ার জন্য, মুহাব্বত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য যত গুণাবলী দরকার সমস্ত গুণাবলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পরিপূর্ণভাবে ছিল। এজন্য আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ভালো না বাসার কোনো উপকরণ ছিল না, কোনো গুণাবলী ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যা ছিল সবগুলোই ভালোবাসার উপকরণ, যা ছিল সবগুলোই সম্মানের উপকরণ, যা ছিল সবগুলোই মর্যাদার উপকরণ। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে সবচেয়ে বেশি। 5 নম্বর মিয়া ভাই, এটা হলো ঋণ। 5 নম্বর কি মিয়া ভাইয়া? ঋণ। 5 নম্বর হলো ঋণ। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কি পরিমাণ ভালোবেসেছিলেন জনাব বলেন? কেমন ভালোবেসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। কি মিয়া ভাই, বিশ্বাস হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দেখেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দেখেননি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে প্রত্যেককে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিমাণ চিন্তা ছিল, এই পরিমাণ ভালোবাসা ছিল যেটা এই পৃথিবীতে অন্য কারো মাঝে দেখা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত তুলতেন আমার জন্য দোয়া করতেন, আপনার জন্য দোয়া করতেন, আমার সন্তানের জন্য দোয়া করতেন, আমার পরবর্তীতে যারা আসবে প্রত্যেকের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। এরকম কেউ পৃথিবীতে আরেকজন নেই যে কিয়ামত পর্যন্ত যে মানুষ আসবে প্রত্যেকের জন্য তিনি প্রতিটা সময় বেচাইন ছিলেন, প্রতিটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে আমরা যখন পাতিলে কি করি, পানি উত্তপ্ত করি, পানি যখন গড় 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 শব্দ করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমার আপনার জন্য এই পরিমাণ চিন্তা ছিল, এই পরিমাণ ফিকির ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমার আপনার ব্যাপারে এরকম ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল চাইতেন না যে তার একটা উম্মত জাহান্নামে যাক, একটা উম্মত জাহান্নামে যাক, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না। কাফেররা জিজ্ঞেস করে, আমাদের মধ্যে সুশীলরা বলে, আরে মুহাম্মদের ব্যঙ্গচিত্র করেছে তো কি হয়েছে, এদিকে কি মুহাম্মদের কোনো অসম্মানী হয়েছে? আমি বলবো যে এই কথা বলে তোমার বাবার একটা ব্যঙ্গচিত্র তোমার সামনে এঁকে দেই, তোমার কেমন লাগবে? তোমার স্ত্রীর একটা ব্যঙ্গচিত্র তোমার সামনে এঁকে দেই, তোমার কেমন লাগবে?
যদি খারাপ না লাগে তাহলে আমি মনে করবো তুমি মানুষই না, আর যদি খারাপ লাগে তাহলে আমি মনে করবো তুমি মুমিনই না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার নিজের আপনজনের চাইতে বেশি ভালোবাসতে পারো না। জনাব, অনেক মানুষ অনেক সুশীল অনেকভাবে আপনাকে এটা বুঝাবে যে আল্লাহ রসুলের ব্যঙ্গ করেছে তো কি হয়েছে, আল্লাহ রসুল তো এত সম্মানিত মহান ব্যক্তি, তার সম্মানে আঘাত হানলে তার সম্মানের কিছু হয় না। আমি বলবো এটা পাগলামি ছাড়া কোনো কিছু নয়। আল্লাহ রসুল সম্মানিত থাকবেন ঠিক আছে, কিন্তু এই পৃথিবীর কোনো মানুষের অধিকার নেই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্যতম কটূক্তি করার, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামান্যতম কথা বলার অধিকার এই পৃথিবীর আলো বাতাসে যেই বসবাস করে কারো এই অধিকার নাই। কেউ এই অধিকার নিতে পারে না, কেউ এই কথা বলতে পারে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবেসেছেন, কেমন ভালোবেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করেছেন, দোয়া করতে 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 তো আল্লাহ বলেছে যে আপনার একটা দোয়া, বিশেষ একটা দোয়া যেটা আমি কবুল করব, এটা আমি কি করব, কবুল করব। আল্লাহ রসুল সে দোয়া দুনিয়ায় করেন নাই, সে দোয়া কি করেন নাই, দুনিয়ায় করেন নাই। ও ভাই, আমি জীবিত থাকতে আল্লাহ রসুল আমাকে ভালোবেসেছেন, আমি যখন মরে যাব তখন আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ রেখে দিয়েছেন, কেন রেখে দিয়েছেন, কাল কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামুল হামদ, বিশেষ একটা জায়গা, সেই জায়গায় গিয়ে সিজদায় পড়ে এই উম্মতের মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কি করবেন, দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো আমি যখন জীবিত আছি সে সময়ের জন্য আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আমার শাফাআতের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় দোয়াটা রেখে দিয়েছেন, সবচাইতে বড় দোয়াটা রেখে দিয়েছেন, সবচাইতে বড় দোয়াটা রেখে দিয়েছেন কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে বাঁচানোর জন্য। আমার সেই নবীকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এই দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই, এই দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে তাকে যদি কেউ হত্যা করে ফেলে তার কোনো বিচার নাই, তার কোনো বিচার নাই, শরীয়তে কোনো জায়গায় তার কোনো বিচার নাই। হ্যাঁ, কথা আছে, কথা হলো এই, শরীয়তের অসমর্থিত পন্থায় যদি কাউকে হত্যা করা হয় সেটা অবশ্য কি করবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন কোনো মানুষকে যদি কি করে মিয়া ভাই, ইসলামের একেবারে মুত্তাফাক আমল যেটা বলে দেয় সেটা স্পষ্ট হওয়া উচিত যে ইসলাম লাশ বিকৃতির অনুমতি দেয় না। কিসের অনুমতি দেয় না ভাই, শুনেন ভালো করে, লাশ বিকৃতির অনুমতি ইসলাম দেয় না। এখন কোনো মানুষকে মেরে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেটা লাশ বিকৃতি হলো, সেটার অনুমতি কি করে না, ইসলাম দেয় না। এমন কাজ যদি কেউ করে থাকে সেটার দায়ভার কে নেবে না, ইসলাম নিবে না। এমন কাজ কেউ করে থাকলে সেটার দায়ভার ইসলাম নেবে না। হ্যাঁ, এতটুকু যদি কি করে হত্যা করে ফেলে অবশ্যই ইসলাম সেটা দায় নিবে, এবং ইসলাম বলবে যে আল্লাহ রসুল কি করেছে, কটূক্তি করেছে, তার বেঁচে থাকার অধিকার নাই, তার জীবনের কোনো মূল্য নাই। তাকে যদি কেউ মেরে ফেলে তার কোনো বিচার নাই, তার কোনো কে নাই, শরীয়ত ইসলামিয়ার মধ্যে কোনো বিচার নাই। হ্যাঁ, লাশ বিকৃতি যদি কেউ করে সেটার অবশ্যই কি আছে, সেটাকে ইসলাম কি করে না, সমর্থন করে না, সেটার দায়ভার কে নিবে না, ইসলাম নিবে না। যাই হোক, বলতেছিলাম আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভালোবাসতে হবে, কেন, কি কি কারণে ভালোবাসতে হবে? আরেকটা কারণ হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে পরিমাণ প্রচেষ্টা করেছেন, সাহাবাদেরকে যে পরিমাণ দায়িত্ব দিয়ে গিয়েছেন, সে কারণে এই কারণেও আমরা কার কাছে ঋণী, আল্লাহ রাসূলের কাছে ঋণী। এজন্য কি করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও মুমিনেরা, তোমরা কি করো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বেড়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু কি করেন, জানেন। এখানে কি বলা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কানা ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমরা যে সম্পদ কি করে রাখো, জমিয়ে রাখো, তোমাদের যে ব্যবসায় লস হওয়ার তোমরা কি করো, আশঙ্কা করো, তোমরা যে ঘর বাড়ি বানাও, বলে এই সবগুলো জিনিসের চাইতে যদি তিনটা জিনিস তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, কটা জিনিস, তিনটা জিনিস বেশি প্রিয় না হয়। এক, এই সব জিনিসের চাইতে যদি আল্লাহ তাআলা তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়। দুই,
এই সবগুলো জিনিসের তুলনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবচেয়ে বেশি প্রিয় না হয়, এবং এই সবগুলো জিনিসের তুলনায় আল্লাহর রাস্তায় জিহাদ করা তোমাদের কাছে যদি বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফায়সালা নিয়ে আসবেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কি করেন না? পছন্দ করেন না, এবং তাদেরকে পথ প্রদর্শন করেন না। এই আয়াতসমূহ থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রসুলকে যদি আমরা ভালো না বাসি সবচাইতে বেশি, তাহলে আমাদের উপরে কি হতে পারে? আযাব আসতে পারে। সে আযাব যখন আসবে, আমাকে শুধু কাফেরদেরকে কি করবে মনে করেন? ধ্বংস করবে? তা না, আমাকে আপনাকেও সাথে ধ্বংস করে নিয়ে যাবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এবং অতএব আল্লাহ রসুলকে ভালোবাসার আলামত কি? যে আল্লাহ রসুলের ভালোবাসাকে সব জিনিসের আগে রাখা। এবার পিছনে যেগুলো রেখেছি সেগুলো যেটাই হোক, সেটা যেটাই হোক, কার ভালো চাই, যে কারো ভালোবাসা হোক, তার তুলনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে রাখা, আগে রাখা।